একটা মিটিংয়ে গিয়েছিলাম। সেখানে 14 তলার উপরে একটা রেস্টুরেন্ট। অনেক ক্ষুধা লেগেছে। সময়টা 3টা, প্রায় 4টা। কী খাবো ভাবতেছিলাম। তো রেস্টুরেন্টে গিয়ে দেখলাম এখানে ফ্রাইড রাইস, চিকেন আর আলুর চিপস। খাবারটা সুন্দরই ছিল। আমি খাওয়া শুরু করলাম। আপনারা ভাবেন না যে আমি রাক্ষস। আমার কাছে খুবই টেস্টি লেগেছে। চাইনিজদের মতো খাওয়া আমার কাছে বিরক্তিকর। এই চামচ দিয়ে খেতে হবে। সবাই ওখানে রেস্টুরেন্টে সবাই চামচ দিয়ে খাচ্ছিল। এখন কী করবো, আর কিছু করার নাই। আমারও সেই ক্ষেত্রে কাঁটা চামচ দিয়ে খেতে হবে। আমিও ট্রাই করতে শুরু করলাম কাঁটা চামচ দিয়ে খাওয়ার জন্য। খেয়ে যাচ্ছি। তবে আমি পোলট্রি খাই না, কিন্তু এখানে পোলট্রিটা খুব ভালোই লেগেছে, কারণ ফ্রাই করা তো, এই জন্য পোলট্রিটা মোটামুটি ভালোই লেগেছে। আমি একটু খেয়েছিলাম। তো খেতে খেতে দেখছেন আমি একদিকে তাকাচ্ছি না, একদিনে খেয়ে যাচ্ছি। মানে খাবারটা টেস্টি হয়েছে। 400 টাকার খাবার, 450 টাকার খাবারটা অনেক টেস্টি হয়েছিল। আপনারা যদি আসেন, আপনারা ওখানে খেতে পারবেন। অনেক টেস্টি খাবার। এটা হচ্ছে সীমান্ত সম্ভারের 10 তলার উপরে। খাবারটা এখানে কোনো রেস্টুরেন্ট আছে, ভালোই লাগে। আমার কাছে সবচেয়ে পটেটো চিপসটাই বেশি ভালো লেগেছে। আলুর চিপস আমি এগুলো বানাইতে পারি। তারপরে আপনাদের সাথে দেখতে পাচ্ছেন যে ফ্রাইড রাইস, এটা আমি বানাইতে পারি। কিন্তু যে চাইনিজ যে সবজিটা, এটা তৈরি করতে পারি না। আশা করি এটা শিখে যাব। আপনারা যদি কখনো খেতে চান, এখানে চলে আসবেন। অনেক সুস্বাদু খাবার। আমার কাছে তো দারুণ লেগেছে। আমি একদিনে খেয়েই যাচ্ছি, কোনো কথাবার্তা কিছু নাই, শুধু খাবার খেয়ে যাচ্ছি। প্রচুর ক্ষুধা লেগেছিল। মনে হচ্ছিল যে পুরো একবারে সব খেয়ে ফেলবো আমি, কিন্তু কত টাকা আমার কাছে নাই। অল্প টাকার ভিতরে খাবারটা নিয়েছি, 450 টাকা। পাশে একজন আমাকে বলতেছিল যে এক ভাই এসে, যে স্যার আর কিছু লাগবে কি না। আমি বললাম যে না, আর কিছু দরকার নেই ভাই, যা দিয়েছেন এটাই যথেষ্ট। তো খাবারের প্রাইসটা একটু বেশি, তো ক্ষেত্র বিশেষ অনেক সময় বেশি হয়, জায়গা বিশেষ অনেক সময় বেশি হয়, কারণ এখানে সব সময় ভিআইপি পার্সনরাই বেশি আসে। এখানে আপনার সরকারি কর্মকর্তা, বড় বড় অফিসাররা এখানে বেশি খায়। দুপুরে লাঞ্চ করে, রাত্রে ডিনার করে, ব্রেকফাস্ট করে। তো লাঞ্চের জন্য যে খাবারগুলো আছে, অনেক ভালো হেভি খাবারগুলো আছে, যা খেতে হলে অনেক পয়সা গুনতে হবে। তো এত পয়সা আমার কাছে নাই, এই জন্যই আমি অল্প টাকার ভিতরে খেয়েছি। আমার খাওয়া প্রায় শেষ। এই মুহূর্তে আপা এসে বললেন